ছোটবেলাতে আমাদের পাহাড় কোলের জোরে নদী পেরাতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তরে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাঁচে। পাড়ার লোকে বললেক, বিটি ছেলের জীবন যদি বেটা ছেলা হতক তাহলে কি বাঁচতক। আমার মরণ নাই, সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটাই, লাল ধুলা উড়াই। যেদিন আনলে তোমরা পাহাড় কোলে জোরের ধারে চড়ুভাতি করতে আনলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস। টাঢ়ে টাঢ়ে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই, তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্তুর, কত লেখাপড়া জানা মানুষ তুমি। বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আর কে কাঠ কুড়ানি, রাঙা মাটির গায়ে ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একবারই চাপা ফুলের পাড়া। আমি একবারই কালো, আকর ফলের পাড়া, মিশমিশে কালো। তবে সবাই বলে কালো হলে হবে কি, আমার গড়ন খুব ভালো। টানা টানা চোখ, বাঁশির মতন নাক, ছিপছিপে চেহারা। বাঘমুন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়াইলে, খোপায় লাল পলাশের ফুল গুঁজলে আমাকে নাকি দেখায় দারুণ। একবারই মন ভুলানি, একবারই মন কাড়ানি। বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা ক্ষেত মজুর, এমনিতে তার সব ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজনের নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে সন্ধ্যা হলেই তাকে হাত ছানি দেয় মহুয়াতলার মদ ভাটি। ঘর দুয়ার, ছেলাপিল্লা, লেখাপড়া, বাপের কোনো দিকে নজর লাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে, একদম হাঁপ ছাড়ে বাঁচে। মা কিন্তু তা লয়, মা বলতক এত ছুটুতে বিহা কিসে, আর 5টা বিটি ছেলা যেরম যাচ্ছে স্কুলে তেমনি যাক, দুপাতা লেখাপড়া করে আসুক গা। সেই করে টানে টুনে কোনো মতনে গায়ের স্কুলে ওই 9 টুকুন। ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলেক বিহা। তখন কি আর জানতাম অত? পুরুলিয়ার খোট্টাপাড়া জানকী যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে, সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙে দিয়েছিলাম সব। কাগজ আওলা টিভি আওলারা কোথায় থাকে কে জানে, তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে। সেই খবর তো দেখেছিলে তুমি, মিছা নাই বলবো। এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল। মনে আছে, আমার সব মনে আছে। সেই ফাগুন দিনের দিন ফুরনো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে, সেদিন ঘোমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা। তার মুখ গেছিল শুকাই। তোমার বউ দিদি, মানে আমার বড় যা, সেও দেখলাম তাই। তোমার স্কুলের মাস্টাররা, পাড়ার বন্ধুরা, তারা বাহবা দিয়েছিল খুব। তবে সে কিন্তু খুব ভালো লাগে নাই আমার। সে ঠিক বাহবা লয়, তার ভেতরে কতকটা ছিল কৌতুক, কতকটা করুণা। তুমি বলেছিলে
বলেছিলে নতুন করে আবার আমাকে লেখাপড়া শেখাবে, তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দিবে স্কুলে। কাজের চাপে সে আর তোমার হলো কই? কত ব্যস্ত মানুষ তুমি, স্কুল, পার্টি, ক্লাব, বস্তিবাসী, গরিব দুঃখী, প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, তোমার কত কাজ। এক এক দিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত, এক এক দিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়ে। একদিন তোমার মা বললেক, ও তো ঘর সংসারের মানুষই না, বিয়ে টিয়ে কেন যে গেল করতে। একদিন তোমার বৌদিদি বললেক, ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ, বাউন্ডুলে মানুষ, ওকে সব মানায় না, বিয়ে টিয়ে একবারই মানায় না। কথা শুনে কষ্ট হতো খুব, দুঃখ। সেই দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াইতো আমার। তখন মনে পড়তো দিদিমার কথা। দিদিমা বলতো, গরিব ঘরের বেটি ছেলের আবার দুঃখ কিসের, আমাদের দুঃখ হো যা সুখ হতা। আর হেই দেখ, আমার একটা কথা শুনে রাখ, যার রং কালো তার মন ভালো। কিন্তু মন ভালো হলে হবেটা কি? সে মনের খবর লিবার লোক কোথায়? বড় লোকদের হুজুগের কোনো কমতি নাই, কত রকমের হুজুগ। গরিব ঘরের বিহা ভেঙে যাওয়া কালো মেয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি জানবো কিরম করে? দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফসা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি। তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। এমনি সব আরো কত খারাপ খবর। তবে তুমি আবার সান্ত্বনাও দিতে। তুমি বলতে, কেন যে কাগজগুলো ছাপে এসব খবর? আমি বলতাম, চাই নাই, এই সব খবর শুনতে নাই চাই। তুমি বলতে, দেখো, খারাপ খবরও জানা দরকার তোমার, নাইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পাইরবে না বুঝতে। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ নাই। এভাবেই চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পড়তি অবেলায় তুমি বললে, হাওয়া খেতে যাব, চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে। তাই দেখে তুমি বললে, না না, মিথ্যা নয়, সত্যি বলছি। সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়াইছিলাম গঙ্গার ঘাটে, সিদ্ধেশ্বরী মন্দিরে। ইপারে তোমাদের পুরানো শহর, ভাঙা মন্দির, চাঁদের ঘাট, আসর ঘণ্টা, ওপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাদা, ইট ভাটা, থাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি নৌকা, খায়াঘাট, হইচই, মানুষজন। তোমার হাত ধরে কত দিন পরে আবার সেই গঙ্গার পাড়ে। দিন ফুরানো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তরে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, হাড় নিরিবিলি। সে বহুত দূরে পোড়া মন্দিরে ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসা, বউয়ের গলা চড়াই চুমু খাইয়ে আদর করার তুমি, তোমার তখন রাত হয় নাই মুখে।
কুড়ানি, রাঙামাটির গাঁ গ্রামের স্কুল ছুট কাঠ কুড়ানি। আমি কি আর বুঝতে পারি? তোমার অমন আদর করার মানে কি আর বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারতো বুঝতে? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে? বলো না, এটা বুঝবে কিরম করে? কত কি যে বোঝার আছে এই দুনিয়ায়। এই যে তুমি বিএ এমএ পাস দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে, তুমিও কি বাইরে ছিলে বুঝতে? যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, সে দিব্যি সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে পার হয়ে যাইবে নদী। অত বড় নদী পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই তখনই পার ছেড়ে পালাইছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি! তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে। বলো, আজ কোথায় বসাবো তোমায়? দেখো, মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হইয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আরেকজন কত দূরের মানুষ হইয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাইটে দু হাত দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইটভাটার বদলি মজদুর। না না, তোমার মতন পড়াশোনা করা মাস্টার লয়, লেখাপড়ায় সে বিলকুল আনপড়। তুমি ভাবছ নালিশ করব তোমার নামে? না, নালিশ আমি করব না। কি হবে নালিশ কইরে? আমাদের এই পোড়ার দেশটার সবই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব। সেখানে গাঁ গ্রামের গরিব ঘরের মেয়েদের কতটুকুনি আর জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কালের কথা। আজ আবার নতুন করে বলি তোমাকে, শোনো। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি, তা আমি পেয়েছি। আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দিবে, তোমাদের পা এত লম্বা লয়। ইতি মৃণাল, তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।